ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল, হে আমার হাবিব, আপনি জানিয়ে দিন, সবাইকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ পাককে পাইতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যিনি আমার হাবিব, যিনি আমার নবী, যিনি আমার রাসূল, উনাকে তোমরা ইত্তেবা করো, উনাকে মহব্বত করো, উনাকে অনুসরণ করো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার যদি লজ্জাস থাকে, গুনাহ থাকে, আমি আল্লাহ ক্ষমা করো। আল্লাহু গফুরুর রহিম, আমি উত্তম ক্ষমাশীল, আমি আল্লাহ পাক দয়া করে তোমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীজির দরকার আছে না নাই? একটা ঘটনা মনে পড়ে গেল, না বললেই নয়। আবু জেহেলের নাম তো শুনছেন। এটা হলো আমাদের নবীজির প্রধান শত্রু কে? আবু জেহেল। এই আবু জেহেল একদিন মক্কা শরীফের দরজার মধ্যে সে একটা বড় করে লিখলো, আমরা যেরকম সাইনবোর্ড লিখি না, এরকম সাইনবোর্ড লিখলো। কি লিখলো? যে নবীকে যদি কেউ অনুসরণ করে, নবীকে যদি কেউ সম্মান করে, নবীকে যদি ইজ্জত করে, নবীর সাথে যদি কেউ মুআনাকা করে, কেউ যদি মুসাফা করে, কোলাকুলি করে, তাহলে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। কি দণ্ড? মৃত্যুদণ্ড শাস্তি দিবে। এটা লিখে সে মক্কা শরীফের দরজার মধ্যে লটকিয়ে দিল। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। মানুষ, কুচক্রী মানুষগুলি, তারা মক্কর করে, চক্কর করে, ধোঁকা দেওয়ার চেষ্টা করে আল্লাহ পাককে, এবং যারা হক লোক রয়েছে তাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। আল্লাহ পাক বলেন, আল্লাহু খায়রুল মাকিরিন, আমি হলাম উত্তম হিকমতওয়ালা। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হিকমত। এই আবু জেহেলের ছেলে নাম হলো আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলকামাও বলা হয়। এই আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কিন্তু মুসলমান হয় নাই, কিন্তু নেতার ছেলের সাথে কিন্তু অনেক লোক চলাচল করে না? চেয়ারম্যানের ছেলের সাথে কি অনেক লোক চলাচল করে না? বন্ধুত্ব রাখে। তো তদ্রূপ আবু জেহেলের ছেলে আলকামার সাথে সে আরবের মধ্যে অনেক লোকজন তার সাথে বন্ধুত্ব, একসাথে চলাফেরা করতো। হঠাৎ যেই দিন গেলেন সাইনবোর্ড লটকাইলো, পরের দিনের ঘটনা। পরের দিনে কি করলো? এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আল্লাহর হাবিব ওই রাস্তা দিয়ে আসতেছিলেন। সুবহানাল্লাহ। নবীজিকে দেখে, নবীর চেহারা মুবারক দেখে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে আল্লাহর হাবিবের হাত মুবারক ধরে মুসাফা করলেন, ওনাকে ইজ্জত করলেন, সম্মান করলেন। সুবহানাল্লাহ। এটা দেখে উপস্থিত লোকজন তারা আবু জেহেলকে গিয়ে বলল, হে আবু জেহেল, তুমি আইন করো, তোমরাই আইন করো, তোমরাই ভঙ্গ করো। আবু জেহেল বলতে, ঘটনা কি? এটা ভেঙে বলো, খুলে বলো আমার কাছে, ঘটনাটা কি? কয়, তুমি আইন করছো আল্লাহর হাবিবের সাথে কেউ যদি ওনাকে সম্মান করে তার মৃত্যুদণ্ড দিবা, কিন্তু তোমার ছেলেই তো তারা ইজ্জত করছে, মুআনাকা করেছে। সুবহানাল্লাহ। আবু জেহেল কাফটা কাফির, চির জাহান্নামী। এই আবু জেহেল বলতেছে, আমার ছেলে হয়েছে তাতে কি? আমি যেটা ঘোষণা করেছি সেটাই হবে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য তার হাত পা বেঁধে, অপরাধ কি? অপরাধটা কি? নবীর সাথে মুসাফা করেছে, নবীকে ইজ্জত করেছে, সম্মান করেছে। এটা হলো আবু জেহেলের কাছে অপরাধ। নাউজুবিল্লাহ। এই অপরাধের শাস্তি হিসাবে হাত পা বেঁধে, আপনারা যারা হজ বা উমরা করতে গেছেন, আবু জেহেলের বাড়ি দেখেন নাই? তারা কিন্তু আবু জেহেলের বাড়ি দেখছেন। যাই হোক, যারা হাজি সাহেব রয়েছে, উমরা পালনকারী আছে, তারা জানে কত উঁচু পাহাড়। উহুদ পাহাড় অনেক উঁচা। এই উহুদ পাহাড়ের উপরে আবু জেহেল তার ছেলের হাত পা বেঁধে উপরে নিয়ে গিয়ে ছেড়ে দিছে। উদ্দেশ্য হলো এই উহুদ পাহাড়ের উপর থেকে জমিনে পড়ার আগেই সে গড়াগড়ি খাইতে খাইতে, মানে পাহাড়ের সাথে ধাক্কা খাইতে খাইতে তার প্রাণ বের হয়ে যাবে।
মৃত্যুদণ্ড হয়ে যাবে, নাউজুবিল্লাহ। যখন আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে যখন মহব্বত করেছেন, মান আহাব্বা সুন্নতি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, যে আল্লাহর হাবিবের সুন্নতকে মহব্বত করলে সে কি জান্নাত হয়ে যায়, আল্লাহ পাক তার জন্য জান্নাত অবধারিত করে দেন। সুবহানাল্লাহ। তাহলে সুন্নত যদি আমল করলে এটা হয়, তাহলে সরাসরি নবীকে মহব্বত করলে কি হবে? সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম দিয়ে দিলেন যে আমার হাবিবকে সম্মান করেছে আলকামা, আমার প্রতি ফরজ ওয়াজিব হয়ে গিয়েছে। আল্লাহ পাক বলতেছেন, ফেরেশতারা তোমরা শুনে রাখো, আলকামার যে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য ব্যবস্থা নিয়েছে, তোমরা তাড়াতাড়ি যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 ফেরেশতাকে হুকুম করলেন, জিবরিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, 4 ফেরেশতাকে হুকুম করে বললেন, যান যান তাড়াতাড়ি যান, আলকামাকে ধরে নিরাপদে তাকে জমিনের মধ্যে নামিয়ে দিন। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা দোয়া করলেন, আল্লাহ কবুল করলেন। আলকামাকে ধরে তারা নিরাপদে নামিয়ে তার হাত পায়ের বাঁধনগুলি কেটে দিলেন। সুবহানাল্লাহ। উপস্থিত লোকজন দেখে আশ্চর্যান্বিত হয়ে গেলেন, তারা আশ্চর্য হয়ে গেলেন যে এটা তো স্বাভাবিক কোনো ব্যাপার নয়। যারা লোকজন ছিল সাথে সাথে ঈমান এনে ফেললেন। সুবহানাল্লাহ। আবু জেহেল, তারপরে নাসর বান্দা, এত রকম বক কুলাঙ্কার, সে আবার করলো কি, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার মৃত্যুদণ্ড দেওয়ার জন্য সে হাত পা বেঁধে বস্তায় ভরে সে আরব সাগরের মধ্যে ফেলে দিল। তার উদ্দেশ্য ছিল যে সাগরের মধ্যে যে হিংস্র প্রাণী রয়েছে, হাঙ্গর, কুমির, এ ধরনের যে মাছ, মানুষ খেকো মাছ, তারা যেন তাকে খেয়ে ফেলে, তার উদ্দেশ্য। যখন ওনাকে ফেলানো হলো, আরব সাগরের মধ্যে মাছগুলি দোয়া করতেছিলেন, কুমির হাঙ্গরগুলি দোয়া করতেছিলেন যে আল্লাহ পাক, আমরা আপনার হাবিবের শরীরে সুঘ্রাণ মোবারক পাচ্ছি, মেশক আম্বরের থেকে আপনার হাবিবের ঘ্রাণ পাচ্ছি। আমরা চাই যার মাধ্যমে আপনার হাবিবের স্পর্শ আমরা পাইলাম, ওনাকে নিরাপদে আমরা নিরাপদ স্থানে পৌঁছে দিতে চাই। আল্লাহ দোয়া কবুল করলেন। সুবহানাল্লাহ। মাছ, হাঙ্গর, তারা কুমির মাথার মধ্যে নিয়ে ওনার হাত পা বাঁধন কেটে দিয়ে নিরাপদ স্থানে পৌঁছিয়ে দিলেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র নবীজিকে মহব্বত করার কারণে শেষ পর্যন্ত দেখা গেল কি, যে আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার হাতে হাত দিয়ে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ঈমান গ্রহণ করলেন।